এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আলিনার স্কুলের শেষ দিন। আজকের পর থেকে 2 সপ্তাহের জন্য আলিনার স্কুল বন্ধ ক্রিসমাসের জন্য। তো আজকেও পার্টি ছিল, তো আলিনাকে স্কুলে নিয়ে যাচ্ছে এখন। আর আজকে যেহেতু স্কুলের লাস্ট ডে, এই কারণে আমি চকলেট নিয়ে নিচ্ছি স্কুলের বাচ্চাদের জন্য। আলিনাকে স্কুলে দিয়ে আসলাম। আর এখানে আমি বাঙালি শপ থেকে বাজার করে এনেছি, শিম এনেছি, ফ্রাই মিক্স এনেছি, এটা দিয়ে তান্দুরি চিকেন বানাবো। আর আমার নেইবার পাকিস্তানি, তো ওনাদের বাসায় আজকে দাওয়াত, তো ওনার জন্য মিষ্টি এনেছি ওনার বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এখানে একটা পাকা পেঁপে আনলাম। পেঁপে আমার অনেক ভাল লাগে, পাকা পেঁপে। আর এখানে ফ্রোজেন কতগুলা খাবার আনলাম, সিঙ্গারা, চমোচা, স্প্রিং রোল আর আরও মানে টুকিটাকি জিনিস। তো আলিনাকে স্কুল থেকে নিয়ে আসলাম। এরই মধ্যে আজকে আলিনাকে অনেক গিফট দিয়েছে। তো এটা ওর ক্লাস টিচার দিয়েছে সবাই মিলে। এটা হচ্ছে একটা বুক। আর এখানে অনেকগুলা কার্ড। ক্রিসমাসে দেখা যায় একজন আরেকজনকে কার্ড দেয়, তো প্রত্যেক দিনই স্কুল থেকে আসার সময় কার্ড নিয়ে আসে। তো আমি এখন পেঁপেটা কাটছি। পেঁপেটা মানে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে, তো আমি এখানে কেটে নিচ্ছিলাম, কারণ এটা অনেক নরম ছিল, যদি এখন না খাই তাহলে নষ্ট হয়ে যাবে। আজকে বিকালে আমার বড় জায়ের বাসায় যাব। অনেক দিন যাওয়া হয় না, তো আজকে ফাইনালি যাব বিকালবেলা, লিয়ানা ঘুম থেকে ওঠার পর। তো এখানে লতা রান্না করে নিচ্ছি, শুটকি শিরা আর কি, লতা দিয়ে। তো খুবই মজা হয়েছিল, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি লতার তরকারি একটু নিয়ে নিয়েছি আমার জায়ের জন্য। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা যাচ্ছি আমার জায়ের বাসায়, আর বাহিরে অনেক ঠান্ডা ছিল। এই তো আমার জায়ের বাসায় চলে এসেছি। তো এখানে আমার মেয়ের জন্য, আলিনার জন্য আর কি একটা ফ্রুট কেটে নিচ্ছিলাম। তো দেখি খাই কি না, বিকালে কিছুই খাই নাই। এই ফ্রুটটার নাম হচ্ছে পার্সিমন। এটা আমাদের দেশে অনেকে গাব ফলও বলে। তো এখন ঠান্ডার সময় আর কি এটা পাওয়া যায়। তো এটা খুবই মিষ্টি, আলিনা এটাকে ম্যাঙ্গো বলে। তো এই তো বাচ্চাদের ফ্রুটস কেটে দিলাম, তো বাচ্চারা এখানে খাচ্ছে, আমি বসে আছি। পায়াস হাউস আরেকজন কি তার রসিদ। কয়েকদিন আগে আমার যা এসেছিল আমার বাসায়। তো আলিনা তো প্রত্যেক দিনই ওর ভাইয়ার কথা মনে করে আর কি, বলে যে ভাইয়ার বাসায় যাওয়ার জন্য। তো ঠান্ডাতে আর বের হতে ইচ্ছা করে না, আর আমার হাজব্যান্ডেরও যেহেতু কাজ, দেখা যায় মানে সব মিলিয়ে আর যাওয়া হয় না। তো এই তো আজকে চলে আসলাম, আমার হাজব্যান্ডের আজকে কাজ নাই, তো ও আমাদেরকে আমার জায়ের বাসায় দিয়ে ও আবার বাসায় চলে এসেছিল। তো একটু সময় রেস্ট করবে বাসায়, তারপর আবার আমাদেরকে গিয়ে নিয়ে আসবে। তো আমার বাসা আর আমার জায়ের বাসা এতটা দূর না, গাড়ি দিয়ে গেলে মাত্র 2 মিনিট লাগে, আর হেঁটে গেলে বেশি হলে 15 মিনিট। আমার যা বিরিয়ানি রোস্ট রান্না করেছে, তো আমার হাজব্যান্ড এখন খেয়ে নিবে। আমার জায়ের হাতে রান্না অনেক মজা, তো আলিনার আব্বু ওর ভাবির হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। তো এই তো এখানে রোস্ট, তো আমার হাজব্যান্ড এখন খেয়ে নিবে, তারপর আমরা খাবো। আমার ছোট যাকেও বলেছি আসার জন্য, তো ও আসতেছে, তো তারপর আমরা একসাথে বসে খাবো। আমার আবার বিরিয়ানি রোস্ট এগুলো ভাল লাগে না, আমার মাছ আর শুটকি হলেই হয়। তো ভাবি পাবদা মাছ, ছোট মাছ, তারপর ইলিশ মাছও রান্না করেছে। বিকেলবেলা এমনিতেই গিয়েছি, একটু চা খেয়ে আসবো, আর বাচ্চারাও একটু এনজয় করবে। দেখা যায় বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। আর লিয়ানাকে, ওকে তো মানে বাহিরে বেরই করা হয় না, কারণ বাহিরে অনেক ঠান্ডা, ওর ঠান্ডা লেগে যাবে এই কারণে। আর আলিনাকে নিয়ে তো ওর আব্বু প্রত্যেক দিনই সফট প্লেতে যায়, বাহিরে মানে বের হয়, বাট লিয়ানাকে নিয়ে আর বের হওয়া হয় না। তো এখন যেহেতু স্কুল নাই, তো চিন্তা করলাম যে একটু মানে বসে আসি ভাবির বাসায়। আমার ছোট যাও বলছিল ওর বাসায় যাওয়ার জন্য, তো ওর বাসায় আজকে আর যাব না, অন্য আরেক দিন যাব। তো এই তো আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম, আমি অলরেডি 1 প্লেট খেয়ে নিয়েছি রোস্ট দিয়ে, তো এখন আবার মাছ দিয়েও খেয়ে নিচ্ছি।
তো এটা হচ্ছে পরের দিন আমার নেইবারের বাসায় এসেছি। পাকিস্তানি নেইবার উনি। তো উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমার বাসার আশেপাশে যত নেইবার আছে সবাইকে। Yes. What I was saying is that তো এসে দেখলাম উনি অনেক কিছুই রান্না করেছেন। তো এই তো আমার প্লেট নিয়ে আমি বসে পড়েছি। আর পাকিস্তানি খাবার একটু ডিফারেন্ট, বাট খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। উনি যখনই বিরিয়ানি রান্না করেন, আমি অনেক ব্লগে শেয়ার করেছি, উনি আমাদেরকে না দিয়ে খান না। তো প্রথমে মানে একটু কেমন যেন লাগতো, কারণ ওনারা সব কিছুতেই আর কি টকটা একটু বেশি দেয়। তো এখন মাশাল্লাহ মানে ওনার হাতে রান্না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। ওনার হাতের বিরিয়ানি এখন অনেক ভালো লাগে, একটু টক টক হয়, অনেক ভালো লাগে। তো এখানে বাচ্চাদের জন্য আবার গিফটও এনেছেন। গিফট পেয়ে তো বাচ্চারা অনেক খুশি। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড। গিফট নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। আলিনা আর লিয়ানাকে অনেক ট্রাই করেছি খাওয়ানোর, বাট ওরা কিছুই খায় নাই। বাচ্চারা আর কি বাচ্চাদেরকে পেলে দেখা যায় খেলাধুলা নিয়েই মানে বিজি থাকে, খাওয়া দাওয়ার প্রতি এতটা ইন্টারেস্ট থাকে না। তো উনি আবার আমাকে বিরিয়ানি, ডিজার্ট যা কিছুই রান্না করেছেন সেগুলো আবার সাথে করে দিয়ে দিয়েছেন। তো এই তো দেখতে পাচ্ছেন এই গিফটগুলো ছিল ব্যাগে। তো আলিনা বাসায় এসেই এগুলো দেখছিল খুলে। ললিপপ ছিল, তো ললিপপগুলো আবার আমি লুকিয়ে রাখবো, না হলে লিয়ানা খেয়ে ফেলবে। তো এগুলো আবার বাচ্চাদের জন্য সেফ না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এখানে হরলিক্স খেয়ে নিচ্ছি গরম দুধ দিয়ে, আর সাথে হচ্ছে বয়েল এগ খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট। তো আলিনাকে গতকাল এই মিল্কটা স্কুল থেকে দিয়েছে, ও স্কুলে খায় নাই, এটা আবার সাথে করে নিয়ে এসেছে। এখন হচ্ছে দুপুরবেলা, লিয়ানার জন্য আমি খাবার রেডি করছি। পাউডার মিল্ক দিয়ে গরম ভাত ও অনেক পছন্দ করে, তো ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে আলিনা কাপকেক খেয়ে নিচ্ছে। আজকের ব্লগটা একটু এলোমেলো, কারণ কয়েকদিনের ভিডিও করা ছিল আর কি মোবাইলে। তো সব কিছু একসাথে করে এই ব্লগটা রেডি করেছি। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।